আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মূলত মিডল ইস্টের ছোট্ট একটি কান্ট্রি আমরা ওমান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিব। এখন টিভিতে একটা সংবাদ প্রচার করা হয়েছে, একটা রিপোর্ট করা হয়েছে, যেটাতে আসলে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য বা আপডেট দেওয়া হয়েছে ওমান সম্পর্কে। আমরা সেই বিষয়ে কিছু কথা বলবো এবং ফার্স্টে আপনাদেরকে ভিডিওটা দেখাই, তারপরে কিন্তু বিস্তারিত কথা আমরা আপনাদের মাঝে বলতে চাচ্ছি। চলুন ভিডিওটি দেখি, তারপরে আমরা বিস্তারিত কথা বলছি। আরব উপদ্বীপের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত রাষ্ট্র সুলতানাত ওমান। দেশটিতে মোট জনসংখ্যার প্রায় 43% বেশিই অভিবাসী। ওমানের জাতীয় পরিসংখ্যান কেন্দ্রের তথ্যমতে দেশটির জনসংখ্যা প্রায় 53.5 লাখ ছাড়িয়ে গেছে। এর মধ্যে অভিবাসী আছেন 23 লাখের বেশি। ওমান ডেইলি অবজারভার এক প্রতিবেদনে জানায়, দেশটির শ্রমশক্তিতে শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। সেখানে বাংলাদেশিদের সংখ্যা প্রায় 6.5 লাখের কাছাকাছি। এর পরেই রয়েছে ভারত, পাকিস্তান, মিশর, ফিলিপাইন, মিয়ানমার, শ্রীলঙ্কা ও সুদান। এশিয়ান শ্রমিকরা দেশটিতে নির্মাণ, কৃষি, মাছ ধরা ও শিল্প কারখানায় কাজ করেন। রাজধানী মাসকাট থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে ওমানের আরেক শহর সালালা। সেখানেও বাংলাদেশিরা গড়ে তুলেছেন নানা ব্যবসা বাণিজ্য। এগ্রিকালচার, শিল্প কারখানা, অনেক জায়গাতেই আমাদের বাংলাদেশিরা কর্মরত আছেন। তবে সবচেয়ে বড় সেক্টর হচ্ছে কনস্ট্রাকশন সেক্টর, যেখানে 60% বাংলাদেশি এই সেক্টরে জড়িত আছেন। ওমান সালালাতে বেশিরভাগ প্রবাসী বাঙালি ছোটখাটো ব্যবসার সাথে জড়িত আছে। এইসব ব্যবসার মধ্যে আছে রেডিমেড গার্মেন্টস, ওমানিদের দিদাসা, টুফি, রেস্টুরেন্ট ব্যবসা, আরেকটা আছে বকুল্লবান। বিভিন্ন দেশের জন্য মধ্যপ্রাচ্যের এই দেশটি শিক্ষার্থী, মাল্টিপল এন্ট্রি, কাজের ভিসা, অস্থায়ী ব্যবসায়িক ভ্রমণ ভিসা, গৃহকর্মী ও বিনিয়োগকারী সহ কয়েকটি বিশেষ ধরনের ভিসা চালু রেখেছে। তবে বাংলাদেশি পাসপোর্টধারী আবেদনের ক্ষেত্রে রয়েছে জটিলতা। প্রবাসীরা বলছেন, দিনে দিনে দেশটিতে বাড়ছে বাংলাদেশি দক্ষ শ্রমিকের সংখ্যা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ব্যবসায়ী ও পেশাজীবীও। এতে বাড়ছে কর্মসংস্থান। নির্মাণ শ্রমিকের পাশাপাশি প্রকৌশলীরাও সুনামের সঙ্গে কাজ করছেন। অনেকে গড়ে তুলেছেন নিজস্ব প্রতিষ্ঠান। তবে দীর্ঘদিন শ্রমিক ভিসা বন্ধ থাকায় নতুন কর্মী যেতে পারছেন না সেখানে। দেশীয় প্রতিষ্ঠানগুলোতে তাই তৈরি হচ্ছে কর্মী সংকট। 2-3 বছর যাবৎ বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসা বন্ধ আছে, ওয়ার্কার ভিসা বন্ধ আছে। তো আমি বাংলাদেশ দূতাবাসকে এবং বাংলাদেশ গভর্নমেন্টকে আপনাদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি, আপনাদের মাধ্যমে আমি তাদেরকে অনুরোধ করছি তারা যেন এই সমস্যার দ্রুত সমাধান করে। কূটনৈতিক তৎপরতার পাশাপাশি আমাদের সরকারকে আরো এগিয়ে আসতে হবে, যাতে আমাদের বাংলাদেশিদের যদি ভিসা খোলা হয় তাহলে অনেকগুলি শ্রমিক এখানে আসতে পারবেন এবং কর্মসংস্থানের অনেক স্কোপ আছে। সম্প্রতি ওমানের সঙ্গে কূটনৈতিক প্রশিক্ষণ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। ফরেন সার্ভিস একাডেমি ও ওমানের ডিপ্লোম্যাটিক একাডেমির মধ্যে এই সমঝোতা চুক্তির আওতায় দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও বিশেষজ্ঞ বিনিময়ের ক্ষেত্রে সহযোগিতা বাড়বে। প্রবাসীরা বলছেন, ভিসা জটিলতা নিরসনের জন্যও এভাবে সরকারি উচ্চ পর্যায় থেকে উদ্যোগ গ্রহণ করতে হবে। দেশীয় কর্মসংস্থানে নতুন শ্রমিক নেওয়া গেলে দেশটি থেকে বাড়বে রেমিটেন্স প্রবাহ। আচ্ছা, তো ভিডিওটি আপনারা কিন্তু দেখলেন যে বর্তমান পর্যায়ে এখন পর্যন্ত কিন্তু 6.5 লক্ষ কর্মী আপনার এই ওমানে আমাদের বাংলাদেশি ভাইয়েরা কিন্তু সেখানে অবস্থান করছে এবং বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে কর্মী মূলত বিভিন্ন সেক্টরে তারা কিন্তু নিতে ইচ্ছুক এবং সেখানে প্রায় 60% বাংলাদেশি কিন্তু বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে কাজ করে। এছাড়াও বিভিন্ন সেক্টরে আমাদের বাংলাদেশি ভাইয়েরা কাজ করে, বিভিন্ন ধরনের ছোটোখাটো বিজনেস করে থাকে। বর্তমানে প্রচুর কর্মী সংকটে কিন্তু ভুগছে ওমান। তারপরেও সরকারিভাবে কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, বাংলাদেশ থেকে কর্মী নেওয়া হচ্ছে না। এই বিষয়ে আমাদের বাংলাদেশের কূটনৈতিক যে বিষয় আশয়গুলো আছে সেগুলোর একটু জোরদার করার কিন্তু আসলে মানে ব্যাপারটা নিয়ে আসলে আমরা আশাবাদী আর কি, যেন খুব শীঘ্রই আসলে এই বাংলাদেশের যে ওয়ার্ক ভিসা আছে এটা যেন খুলে যায়। ঠিক আছে, এবং যাই হোক ইনশাল্লাহ আমরা আশাবাদী, হয়তো খুব শীঘ্রই ভালো একটা নিউজ বা ভালো একটা তথ্য হয়তো আপনাদের মাঝে আমরা দিতে পারবো। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, আশা করছি বিষয়গুলো বুঝতে পারছেন। যদি ওমানের আরও বিস্তারিত তথ্য জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।